আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র জিলহজ মাস চলে এসেছে। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র জিলহজ মাসে কয়টি রোজা রাখবেন এবং কি কি জিকির করবেন, কিভাবে নামাজ পড়বেন, কি কি আমল করবেন, এখনো আপনি জানলেন না, শিখলেন না। রমজান মাসের পরে সব থেকে দামি শ্রেষ্ঠ মাস হলো এই পবিত্র জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে সেরা দিন, দামি দিন, ফজিলতপূর্ণ দিন, যেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কসম করে বলেছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, রমজানের পরে এর চেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিন আর নাই। আল্লাহু আকবার। ও মা বোনেরা, এই একটি ভিডিও যদি দেখেন, আপনি সুন্দর করে কিভাবে আমল করবেন, রোজা রাখবেন কিভাবে, তারপর কি কি জিকির করবেন, নামাজ পড়বেন কিভাবে, কোন কোন আমলগুলা সেরা দলিল সহ কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে কোরআন শরীফে বলেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা মাসের সংখ্যা দিয়েছেন 12 মাস, 12টি মাস দিয়েছেন, 12 মাসে 1 বছর। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন, মর্যাদা পূর্ণ করে দিয়েছেন, ফজিলত পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাস সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলেছেন, কিন্তু কোন কোন মাস এটা কোরআনের মধ্যে বর্ণনা নাই, হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন। চমৎকার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো শোনো, 4টি মাস, যে 4টি মাস দামি, সালাতুন মুতাওয়ালিয়াতুন যুলকআদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রাজাবু মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস হচ্ছে সম্মানিত। আরেকটি মাস হলো শাবান মাসের আগের মাস, যেই মাসের নাম হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে আবারও পবিত্র জিলহজ মাস হচ্ছে দামি, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, আলা ওয়া ইন্না হারামাশ শুহুরি শাহরুকুম হাযা। আল্লাহর রাসূল বলছেন, এই মাস হচ্ছে সব থেকে সম্মানিত মাস। বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, এই জিলহজ মাস দামি মাস। এই পবিত্র জিলহজ মাসে পুরো মাসের চেয়ে প্রথম 10 দিন হলো বেশি দামি, 10 রাত। আল্লাহ তাআলা প্রথম 10 রাত মর্যাদা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই 10 রাতের মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ঈমানদাররা শোনো শোনো, ভোরবেলার কসম আল্লাহ পাক কেটেছেন, ওয়া লায়ালিন আশর, তারপর 10 রাতের কসম কেটেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তাহলে আল্লাহ তাআলার কসমের মাধ্যমে, কোরআনে বর্ণনার মাধ্যমে জিলহজের প্রথম 10 রাত দামি, এটা আমরা জেনে গেলাম।
এবার জিলহজ মাসের রাতটা দামি বুঝলাম, দিন কত দামি এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা হাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশর। নবীজি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন যারা আমল ইবাদত করবি তাদের আমলটা এত আল্লাহর কাছে পছন্দনীয়, অন্যান্য দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দ নয়। সব দিনের আমলের চেয়ে 10 দিনের আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন। প্রিয় মা বোনেরা আমার, তাহলে আমরা 10 রাত 10 দিন, দিন রাত দামি কোরআন হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ পেয়ে গেলাম। এবার আসুন আমরা জিলহজ মাসের এই প্রথম 10 দিনই, ও মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, ও মুসলিম ভাইয়েরা আমার, কি কি আমল করবেন আমি কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক বলে দিব। একটা কথাও কোরআন হাদিসের বাহিরে হবে না। ধৈর্য সহ শুনুন। এই 10 দিন আমল করতে পারলে কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা ধন দৌলত দিবেন, রিজিক দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। যারা এই আমলগুলা করবে আল্লাহর কাছে পাবে ক্ষমা আর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে আমল করলে খুব বেশি পছন্দ করেন। 1 নাম্বার আমল হলো যারা কুরবানি করবেন, যে নারী পুরুষ যেই পরিবারের লোকগুলা কোরবানি করবেন, আপনাদের জন্য স্পেশাল আমল। জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, আজকেও চাঁদ উঠতে পারে অথবা কালকে এই চাঁদ উঠে যেতে পারে। আপনি যদি জিলহজ মাসের চাঁদ যদি উঠে গেছে দেখেন, অথবা আপনি যদি শুনেন যে জিলহজের চাঁদ উঠে গেছে, আপনি হাতের নখ আর কাটবেন না, চুল কাটবেন না, পশম কাটবেন না। কুরবানি 10 জিলহজ কুরবানি করার পর তারপর কাটবেন। যারা কুরবানি করবেন এই আমলটি সবাই আপনার পরিবারের সবাইকে আমলটি করার জন্য বলবেন। এবার বুঝলাম যারা কুরবানি করব আমরা আমলটা করতে পারবো, কিন্তু যাদের কুরবানি করার তৌফিক নেই, কুরবানি করতে যারা পারবেন না, আপনাদের জন্য কি আমল? আপনাদের জন্য আমল হচ্ছে হাদিস নাসাই 4361 নম্বর হাদিস, অর্থাৎ 4361 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যারা কুরবানি দিতে পারো না, তৌফিক নাই, তোমরাও জিলহজের চাঁদ ওঠা থেকে কুরবানির আগ পর্যন্ত, পশু জবাইয়ের আগ পর্যন্ত হাতের নখ কাটবে না, নখ কাটবে না, পশম কাটবে না। এই আমলটি যদি করতে পারো কুরবানি করা লাগবে না। তৌফিক তোমাদের হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় কুরবানির নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার আমলটি বড় দামি। ও মা বোনেরা, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন, জানতে চান যে জিলহজ মাসে, এই জিলহজ মাসে কয়টি রোজা রাখবো, কয়টি রোজা রাখতে হবে? আমি নিজ থেকে বলবো না, হাদিসের থেকে আপনাদেরকে শোনাবো। আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 দিল হিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীজি প্রত্যেক বছর জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখতেন। তাহলে আমরা কি জানলাম? আল্লাহর নবী এই পবিত্র জিলহজ মাসে, প্রত্যেক বছরে জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ এই 9টি রোজা আমাদের নবীজি রাখছেন। ও মা বোনেরা, আপনারাও 9টি রোজা রাখবেন, তাহলে নবীজি খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলা, 9টি রোজা কতটা গুরুত্বের সাথে রাখতেন একটি হাদিস শুনেন। সুনানে আন-নাসাই 2416 নম্বর হাদিস। عن حفصة قالت 4 لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم। হযরত হাফসা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চারটা আমল তিনি কখনোই ছাড়তেন না। এক নাম্বার হলো আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না। দুই নাম্বার হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা তিনি কখনো মিস করতেন না, ছাড়তেন না। 3 নাম্বার হলো প্রত্যেক মাসের চন্দ্র মাসের আরবি মাসের 3টা রোজা 13, 14, 15 আইয়ামে বীজের রোজা মিস করতেন না। 4 নাম্বার হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গদা, ফজরের 2 রাকাত সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিস করতেন না। তাহলে যারা রোজা রাখবেন জিলহজের 9টা রোজা রাখবেন। এবার শুনুন 3 নাম্বার আমল হলো খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল, যারা আরাফাত দিবসের রোজা রাখবেন। আরাফাত দিবসের রোজা কবে রাখবেন? আরাফাত দিবস উপলক্ষে 2টি রোজা রাখবেন। 8 জিলহজ আরাফার দিবসের রোজা রাখবেন এবং 9 জিলহজ রোজা রাখবেন। আরাফার দিবস উপলক্ষে 2টি রোজা রাখবেন। কেন 2টি রাখবেন? কারণ হলো বাংলাদেশে কেউ বলে 8 তারিখে আরাফা, কেউ বলে 9 তারিখে আরাফা। এটা নিয়ে একটা বিতর্ক আছে। আমরা বিতর্কে যাব না, বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আমরা আমলটা করব। এজন্য 2টি রোজা রাখবো, 8 জিলহজ এবং 9 জিলহজ আরাফার 2টি রোজা রাখবো। তিরমিজির 749 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আরাফার দিবসের রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, তাদের জিন্দেগির পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার আমল, আরাফার রোজা রাখবেন। 4 নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আপনারা এই যেই জিকিরগুলা আমি বলবো, এই জিকিরগুলা বেশি বেশি করে করবেন। আল্লাহ খুশি হয়ে যান। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। জিকিরগুলা হাঁটতে হাঁটতে করবেন, বসে বসে করবেন, শুয়ে শুয়ে করবেন। পুরুষরা মাঠে ঘাটে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করার সময় জবানে নেড়ে পড়বেন। মা বোনেরা বাসায় কাজকর্ম করার সময় অবসর সময় করবেন। অজু থাকুক আর না থাকুক করবেন। হায়েস্ট পিরিয়ড হলেও মা বোনেরা এই জিকিরগুলা করবেন, মিস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করবেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন কি কি জিকির করবেন? শ্রেষ্ঠ জিকির আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে 4টা জিকির পছন্দ, 4টা বাক্য পছন্দ। এই 4টা বাক্য বেশি বেশি পড়বেন দিনে রাতে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে রাতে পড়বেন। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 10 দিন পড়তে থাকবেন। 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়তেই থাকবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। এই জিকির করতেই থাকবেন। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।
6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন যে কোনো দুরূদ, নামাজের দুরূদ, আপনি যে দুরূদ পারেন ছোট্ট দুরূদ শরীফ পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলা বেশি বেশি করবেন। 5 নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ এবং উমরা করবেন, যারা হজ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, এবছর যেতে পারেন নাই, তৌফিক আছে এবং আপনি সুস্থ, আপনি আগামী বছরের জন্য নিয়ত করেন হজ করতেই হবে। যদি আপনি তৌফিক থাকা সত্ত্বেও যদি হজ না করেন, আল্লাহ বলেন সে ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ হজ করা ফরজ করেছেন। জীবনে একবার হজ করা ফরজ, ফরজ বারবার করা হচ্ছে নফল, নফল, এজন্য হজ করবেন। 6 নম্বর আমল হলো এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন ফরজ ইবাদতগুলার প্রতি বিশেষ মনোযোগ দিবেন। ওয়াজিব, সুন্নাত, নফল কোনো আমল মিস করবেন না। 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজ নামাজ পড়লে হবে না, সুন্নত আছে, নফল আছে নামাজ, এগুলোও পড়তে হবে। যদি আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি সুন্নাত নামাজগুলা যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার জন্য প্রত্যেক দিন জান্নাতে একটি ঘর বানাইয়া দিবেন। তারপরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের বেলা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন, অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপরে ইশরাকের নামাজ পড়বেন, ফজরের পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন, এই নফল নামাজগুলা পড়বেন। 7 নম্বর আমল হলো দান সাদাকা করবেন। পবিত্র জিলহজ মাসে 10 দিন প্রত্যেক দিন কিছু কিছু করে আপনার তৌফিক মতো মসজিদ মাদ্রাসায় গরিব মানুষদেরকে দান করবেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সচ্ছল যখন, ধনী যখন থাকবে তখনও দান করবে, গরিব যখন থাকবে তখনও দান করবে। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এজন্য দান করবেন। 8 নম্বর আমল হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন গুনাহের কাজ থেকে বেঁচে থাকবেন। কোনো গুনাহ করবেন না, নাটক, টিভি, সিনেমা দেখবেন না, গাল মন্দ, গীবত, শিকায়াত করবেন না, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো, গোপন পাপ থেকে বেঁচে থাকো এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলেন তোমরা বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ পাক বলেন মাফ করে দিব। আল্লাহু আকবার। তারপরে 9 নম্বর আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পড়বেন। এটা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে আর আমার মা বোনেরা নিম্ন আওয়াজে নিচু সুরে পড়তে হবে। তাকবীরে তাশরিক হলো
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন। 10 নম্বর আমল হলো সামর্থ্যবান নারী পুরুষ সবাই কোরবানি করবেন। এক ঘরের মধ্যে যদি স্বামী যদি সামর্থ্যবান থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা তার পরিমাণ সব টাকার যদি মালিক থাকে, অথবা 52.5 তোলা রূপা তার পরিমাণ যদি টাকার মালিক থাকে, 52.5 তোলা রূপার বর্তমান বাজার রেট 1,80,000 থেকে 80-র উপরে। আপনি যদি 1,80,000 টাকার যদি মালিক থাকেন, ও নারী ও পুরুষ, স্বামী যদি 1,80,000 টাকার মালিক থাকে, স্ত্রী যদি 1,80,000 টাকা মালিক থাকে, পুরুষরা যদি এই 1,80,000 টাকার মালিক থাকে, এবং নারীরাও যদি থাকে, ব্যাংকে জমা থাকুক আর ঘরে থাকুক, আপনাদেরকে কোরবানি দিতে হবে, কোরবানি দিতে হবে। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর জন্য কোরবানি করবেন, সম্পদ বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পবিত্র জিলহজ মাসে 10টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।